স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর সেকেন্ড ট্রেলার আমাদের সামনে এসে পড়েছে অ্যান্ড এই ট্রেলারটা স্পাইডারম্যান ফ্যানদের জন্য কোনো ট্রিটের চেয়ে কম ছিল না। সো চলেন আমরা এই ট্রেলারের ডিটেলে ব্রেকডাউন করি। ট্রেলারের ফার্স্ট শটে আমরা দেখি স্পাইডারম্যান স্করপিয়নের সাথে ফাইট করার জন্য আসছে, কিন্তু তার সুইঙ্গিং এর মধ্যে তার কন্ট্রোল নেই। এটা হচ্ছে তার মিউটেশনের কারণে, তার জিনের মধ্যে কোনো কারণে স্পাইডারের পাওয়ার মিউটেট হচ্ছে, যার কারণে সে টোবিয়ের মতো অর্গানিক ওয়েবিং করতে পারছে। সাথে স্পাইডার সেন্স হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, স্ট্রেংথও বেড়ে গিয়েছে, যেই কারণে সে নতুন করে তার পাওয়ার এক্সপ্লোর করছে। তাই তার সুইঙ্গিং, স্ট্রেংথ, ইভেন মাইন্ডের উপরও তার কন্ট্রোল নেই। তাই আমরা দেখি স্পাইডারম্যানের চোখ কালো হওয়ার পর সে স্করপিয়নের লেজ ধরে কয়েকটা আছাড় মেরে একটা পুলিশের গাড়িতে বাড়ি মারে অ্যান্ড ওই পুলিশের গাড়ি উল্টে যায়। আমরা স্পাইডারম্যানকে এমন কোনো সময় করতে দেখিনি। এখানে আমরা জেন্স পিৎজা এর লোগো দেখি, যেটা টোবি ম্যাগুয়ারের পিটার যে পিৎজা প্লেসে কাজ করতো, জোস পিৎজা, সেই লোগো এর মতো। এরপর আমরা পিটারকে নেডের একটা রিল দেখতে দেখি, যেখানে সে বলে যে এমজে আর নেড এমআইটি এর ফাইনাল সেমিস্টারে আছে। আর আমরা ফার্স্ট ট্রেলারের ফার্স্ট শটে তাদের রিল দেখতে যখন দেখেছি, তখন তারা ফার্স্ট সেমিস্টারে ছিল। মানে এই সিনটা প্রেজেন্ট টাইমে আর ওই সিনটা 4 বছর আগের। আর এরপরের সিনে আমরা পিটারকে ওয়েব শুটার লাগাতে দেখি, কিন্তু সেটা তার অর্গানিক ওয়েবিং এর কারণে দূরে দেয়ালে লেগে যায়। তাই সে এই মিউটেশনের প্রবলেম নিয়ে ব্রুস ব্যানারের কাছে যায়, যেহেতু সেও প্রায় একই প্রবলেমে ছিল। ব্রুসের হাতে এই ডিভাইসটা আমরা শ্যাংচি এর পোস্ট ক্রেডিট সিন এন্ড শি-হাল্কেও দেখেছি। এটার কাজ হলো গামা রেডিয়েশনকে সাপ্রেসড করা, যার কারণে সে তার পাওয়ারকে কন্ট্রোল করতে পারে। এন্ড এই ডিভাইসটা আগে থেকে সে আপডেট করেছে। এন্ড এখানে আমরা স্টার্ক ইন্ডাস্ট্রিয়াল লোগোও দেখি। এন্ড ব্রুস পিটারকে বলে, যদি তুমি আমাকে কোনো সময় এটা ছাড়া দেখো তাহলে জাস্ট রান। এখানে এম্পায়ার স্টেট ইউনিভার্সিটির হুডি পিটারকে পড়া অবস্থায় দেখি। এই ইউনিভার্সিটির একজন প্রফেসরই হলো ব্রুস ব্যানার। এন্ড কমিকে ডক্টর মাইলস ওয়ারেন একে জ্যাকালো এই ইউনিভার্সিটির প্রফেসর, যে এই মুভি এর মেইন ভিলেন হতে পারে। এরপরে আমরা আরো কিছু শট দেখি, যেখানে সে তার ওয়েবিং কন্ট্রোল করতে পারছে না এন্ড এক সিনে সে এক সেরেমনিতে ক্র্যাশ করে। এটা ইন্টারেস্টিং এই কারণে, জেন্ডেয়া যে পিটার পার্কারের অ্যাক্টর টম হল্যান্ডের ওয়াইফ, অলসো এই মুভিতে সে এমজের রোল প্লে করছে। তার এই বছরে রবার্ট প্যাটিনসনের সাথে তার ড্রামা নামে একটা মুভি রিলিজ পেয়েছে, যে মুভি এর ওয়েডিং প্লেস আর এই প্লেসটা প্রায় সিমিলার। এরপর আমরা স্পাইডারম্যানকে স্ট্রিটে ট্যাঙ্কের নিচে স্লাইড করতে দেখি, যেটা মোস্ট প্রবাবলি ফার্স্ট ট্রেলারের ওই পানিশারের সাথে ফাইটের পরের সিন। এখানে আমরা এখনো তার ওয়েব শুটার পরা অবস্থায় দেখি। এখন ট্রেলারের মধ্যে কোন সিনটা মিউটেশনের আগে আর কোনটা পরে সেটা বের করার একটা উপায় ছিল, সেটা হলো ওয়েব শুটার। বাট আমরা অধিকাংশ সিনেই তাকে ওয়েব শুটারের সাথেই দেখেছি। ওয়েল, এর আনসার আমরা একটা ম্যাগাজিনের কভার থেকে পাই, যেখানে আমরা তার যে ওয়েব শুটার দেখি সেখানে গ্রিন কালার আছে, যেটা আমার মনে হয় ব্রুস ব্যানার তাকে দিয়েছে তার মিউটেশনের পাওয়ারকে কন্ট্রোল করার জন্য। এরপরের সিনে মিস্টার মিলচিক উইলিয়াম মেটসগারের ক্যারেক্টারকে দেখি। কমিকে উইলিয়াম মেটসগার একজন প্রমিনেন্ট অ্যান্টি মিউটেন্ট অ্যাক্টিভিস্ট থাকে, বাট সে এই মুভিতে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের ডিরেক্টর থাকবে, যার এমন একটা ভিলেনের সাথে ফাইট করার কথা স্পাইডারম্যানকে বলছে, যাকে তারা দেখতে পারে না। আর এরপরের সিনেই আমরা সেডি সিঙ্কের ক্যারেক্টারকে দেখি, যে এই মুভিতে মাইন্ড কন্ট্রোল করতে পারে এমন কোনো ক্যারেক্টার প্লে করছে। আমি আগে ভিডিওতে বলেছি এটা জিন গ্রেই না, আমি এই কথায় এখনো অটল আছি। তবে আগে ভিডিওতে বলা সাতরা হওয়ার সম্ভাবনাও কম, কাজ আমার মনে হয় না সেডি সিং এখানে কোনো ভিলেনের রোল প্লে করছে। তবে রেচেল সামার হওয়ার পসিবিলিটি এখনো আছে। বাট আরো দুইটা ক্যারেক্টার আমার মাথায় আছে যার রোল সেডি সিং এই মুভিতে প্লে করতে পারে। এক হলো ফায়ার স্টার একে অ্যাঞ্জেলিকা জোন্স, যে কমিকে একটা মিউটেন্ট অ্যান্ড সে মাইন্ড কন্ট্রোলও করতে পারে। আর যদি আমি সবার কথা ধরেও নেই যে এই পাওয়ার জিন গ্রে এর মতো, তাহলে আমি বলবো এটা তাহলে জিন গ্রে এর ক্লোন ম্যাডলিন প্রায়ার, যাকে মিস্টার সিনিস্টার ক্রিয়েট করেছিল। বা এখানে মাইন্ড কন্ট্রোলের পুরো বিষয়টা মিসলিড করা হচ্ছে অ্যান্ড মাইন্ড কন্ট্রোল অন্য কেউ করছে, যে এই মুভি এর মেইন ভিলেন হবে। এরপরে আমরা এক আইল্যান্ড থেকে একটা শক ওয়েভ রিলিজ হতে দেখি, যেটা সকল সিটিজেনকে এফেক্ট করছে, বাট পানিশার এফেক্টেড হয় না। এখানে আমার মনে হয় এই সাইকিক শক ওয়েভের সীমানা পানিশারের আগ পর্যন্ত বিস্তার হয়েছে, এরপরে হয়নি। তাই আমরা পানিশারের পিছনের লোকদেরও এফেক্টেড দেখি না। এখন এই শক ওয়েভটা মোস্ট প্রবাবলি সেডি এর ক্যারেক্টারই জেনারেট করেছে, যে ওই আইল্যান্ডে বন্দি আছে, যেটা আমরা আগের ট্রেলারে দেখেছি। আর উইলিয়াম মেটসগার স্পাইডারম্যানকে মাইন্ড কন্ট্রোল থেকে ইমিউন বলে। আমার মনে হচ্ছে এখানে বডি হপিং আর সাইকিক ব্লাস্ট দুইটা আলাদা ক্যারেক্টারের কাজ। এন্ড স্পাইডারম্যান বডি হপিং এর পাওয়ার থেকে ইমিউন এন্ড সে এটাকে সেন্সও করতে পারে। আর এই কনভারসেশনটা মেবি ওই ট্যাঙ্কের সাথে ফাইট করার পরে। এরপরে আমরা নেডের বাসার এক্সটেন্ডেড কিছু শট দেখি, যেখানে নেডের দেয়ালে স্পাইডারম্যানকে এটা নিয়ে গবেষণা করছে, কজ সে স্পাইডারম্যান এক বড় ফ্যান। আর নেড ভালোই রিসার্চ করেছে, যেমন ফার্স্ট অ্যাপিয়ারেন্স 2016-তে, যেটা আমরা সিভিল ওয়ারে দেখেছি, দেন কুইন্সের অ্যাকসেন্ট, কজ সে কুইন্সেই বড় হয়েছে, এটসেট্রা। এরপরে আমরা এমজে, নেড আর পিটারের ওই অকওয়ার্ড কনভারসেশন শুনি। তারপর আমরা ওই বডি হপারের ক্যারেক্টারকে লোকদের মাধ্যমে স্পাইডারম্যানের সাথে কথা বলতে দেখি। এই ক্যারেক্টার এমজে সম্পর্কে জানে, তার মানে সে পিটারের মাইন্ডকে রিড করেছে এন্ড এটা
এটাও জানে যে পিটার পার্কারই স্পাইডারম্যান। এর পরের সিনটা এই ট্রেলারের সবচেয়ে এপিক সিন, যেখানে আমরা স্পাইডারম্যানকে ব্রুস ব্যানারের প্লেসে যেতে দেখি যে ওই ডিভাইস পরা অবস্থায় ছিল না অ্যান্ড সে স্যাভেজ হাল্কে ট্রান্সফর্ম হয়ে যায়। আর স্পাইডারম্যান তাকে ওয়েব দিয়ে আটকানোর ট্রাই করে, বাট হাল্ক থান্ডার ক্ল্যাপ দিয়ে স্পাইডারম্যানকে দূরে ফেলে দেয়। এখন আমার মনে হচ্ছে এখানে কোনো একটা কিছু হয়েছে। ব্রুস নিজে কোনো সময় ওই ডিভাইস সরিয়ে হালকে ট্রান্সফর্ম হবে না, হয়তো এখানে কোনো মারামারি হয়েছে তাই এই ডিভাইসটা আমরা হালকা ভাঙ্গা দেখি, বা ব্রুসকে মাইন্ড কন্ট্রোল করা হয়েছে, অথবা এটা হতে পারে যে তার ডিভাইসকে কেউ হ্যাক করেছে। আর মুভিতে গ্রে হাল্ক থাকার কথা আছে, এখন হতে পারে এই সিনটা মুভি এর ফার্স্ট অ্যাক্টে, বাট ক্লাইম্যাক্সে যখন সে আবার হাল্ক হবে তখন গ্রিন না হয়ে গ্রে হবে। এরপরে সে এমজে কে নিয়ে পানিশারের আশ্রয় রাখে, কারণ যেহেতু ওই বডি হপার এমজে সম্পর্কে জানে তাই যেন সে তার উপর অ্যাটাক করতে না পারে। এখানে আমরা পানিশারের বোর্ড দেখি, কমিকেও পানিশারের অনেকগুলো হাইডিং প্লেস আছে, এটা তার মধ্যে একটা। এরপরে সিনে আমরা দ্য হ্যান্ডের সাথে স্পাইডারম্যানকে জেলে ফাইট করতে দেখি, যেখানে মেবি তার আলটিমেট ট্রান্সফরমেশন বা মিউটেশন পূরণ হবে, যার মধ্যে এই সিনটা আসলে বিউটিফুল। এখন দ্য হ্যান্ড কেন স্পাইডারম্যানের পিছনে পড়ে আছে? হতে পারে তারাও মাইন্ড কন্ট্রোলড বা কারো আন্ডারে কাজ করছে, আর সেটা হলো টুমস্টোন, যে কিংপিনের পর নিউ ইয়র্কে তার জায়গা নেওয়ার ট্রাই করবে, বা স্পাইডারম্যান দ্য হ্যান্ডের কোনো মিশনের মাঝখানে ইন্টারফেয়ার করবে। এখন দ্য হ্যান্ড হয়তো কাউকে তাদের নিউ লিডার বানাতে চাচ্ছে, হতে পারে সেটা ডেয়ারডেভিল, কজ কমিকেও শ্যাডোল্যান্ডের স্টোরিতে ডেয়ারডেভিল দ্য হ্যান্ডের লিডার হয়, অথবা এটা সেডি সিং এর ক্যারেক্টার হতে পারে। হতে পারে যে সে এই মুভিতে রেচেল কোলের রোল প্লে করছে, যে কমিকে রেড হেডেড পানিশারের সাইডকিক থাকে, বা তারা স্পাইডারম্যানকেই তাদের লিডার বানাতে চাচ্ছে, বা তাদের বস স্পাইডারম্যানকে চাচ্ছে। এখানে দ্য হ্যান্ড সর্ডের পাশাপাশি ইলেকট্রিক ওয়েপনও ইউজ করছে, যেটা দ্বারা বোঝা যায় এর পিছনে কেউ না কেউ আছে। আর ব্যাকগ্রাউন্ডে আমরা আন্ট মেয়ের ভয়েস ওভার শুনি, যে পিটারকে মোটিভেট অ্যান্ড অ্যাডভাইস দিচ্ছে। লাস্ট সিনে আমরা স্পাইডারম্যান আর হাল্ককে বিল্ডিং থেকে পড়তে দেখি, যেখানে সিজিআই এর ভিএফএক্স একটু পুয়ার লেগেছে। এরপর ফাইনাল সিনে আমরা স্পাইডারম্যানের ফানি ফাইট সিন দেখি, যেটা আমার দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের এই সিনের কথা মনে করিয়ে দিচ্ছিল। আর এই মুভির টাইমলাইন নিয়ে একটু দ্বিধা আছে, যেটা আমরা পরের এক ভিডিওতে কভার করব, তাই সেটা মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।